আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আগের ভিডিওতে 62 আয়াত পর্যন্ত কভার করেছিলাম। তো ইনশাআল্লাহ আজকে 63 থেকে স্টার্ট করব। তো আজকের মূল বিষয় হচ্ছে যে শনিবারের বিধান। আমাদের মধ্যে এখনো এই ধারণা আছে যে শনিবারে মাছ ধরতে নেই, মাছ খেতে নেই, এরকম বিভিন্ন শনিবারের বিধান নিয়ে এখন আমাদের মধ্যে সেই বলা কোয়া চলতে থাকে, আমরা শুনতে থাকি। সেই শনিবারের বিধান কাদের উপরে নাজিল হয়েছিল, সেই শনিবারের বিধান কি, সেই শনিবারে কি কি নিষেধ ছিল, চল শনিবারের বিধান কি ছিল আজকে আমরা সেটাই জানবো ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে স্টার্ট করছি। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ واذكروا ما فيه لعلكم تتقون। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা তুরকে তোমাদের উপর উঠিয়ে তোমাদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম। তুর পাহাড়ের কথা বলেছে, মানে তুর পাহাড়কে মাথার উপর উঠিয়ে দিয়ে তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল। কিরকম ভয়াবহ সৃষ্টি ছিল সেটা আমরা বুঝতে পারবো আগে পড়লে। এবং বলেছিলাম যে কিতাব আমরা তোমাদেরকে দিচ্ছি তাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং তার মধ্যে যে সমস্ত নির্দেশ ও বিধান রয়েছে সেগুলো স্মরণ রেখো। এভাবেই আশা করা যেতে পারে যে তোমরা তাকওয়ার পথে চলতে পারবে। মানে তুর পাহাড়কে মাথার উপরে চাপিয়ে উঠিয়ে রেখেছে, মানে ভাবা যায় এটা কতটা ভয়ঙ্কর বিষয়। সেই মুহূর্তে তাদের কাছে অঙ্গীকার মানে কথা নিয়েছিল, আর যে কিতাব আমি তোমাদেরকে দিয়েছি সেটাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। এভাবেই আশা করা যায় যে তোমরা তাকওয়ার পথে চলতে পারবে, অন্যথায় তোমরা পারবে না। তো এই ঘটনাটি কোরআনের বিভিন্ন স্থানে যেভাবে বর্ণনা করা হয়েছে তা থেকে সহজেই বোঝা যায় যে এটি বনি ইসরায়েলদের মধ্যে একটি সুবিখ্যাত ও সর্বজন বিদিত ঘটনা ছিল, কিন্তু বর্তমানের বিস্তারিত অবস্থা জানা কঠিন। তবে সংক্ষেপে এতটুকু বুঝে নেওয়া উচিত যে পাহাড়ের পাদদেশে অঙ্গীকার নেওয়ার সময় এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করে দেওয়া হয়েছিল যার ফলে তারা মনে করেছিল পাহাড় তাদের উপর আপতিত হবে। সূরা আরাফের 171 আয়াতে কিছুটা এ ধরনের একটি ছবি ফুটিয়ে তোলা হয়েছে। তো সেটা ইনশাআল্লাহ আমরা আগের ভিডিওতে পড়বো। আগে সূরা যখন আরাফ পড়বো সেই সময় সেই ঘটনা জানতে পারবো। তো সূরা আরাফের 132 নম্বর টিকাতে সেটা বলা আছে। মানে তাই সেই সময় একটা এমনই ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল যে মানে পাহাড় মাথার উপরে তারা ভাবছে যে এই মনে পাহাড় আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, আমরা মানে এই পাহাড়ের তলায় চাপা পড়ে যাবে, এরকম একটা ভয়াবহ মানে সিচুয়েশন সেই সময় ক্রিয়েট হয়েছিল। মানুষ সেরকম ভয়াবহ অবস্থায় ছিল। فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين। কিন্তু এরপর তোমরা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করলে, তবুও আল্লাহর অনুগ্রহ ও তাঁর রহমত তোমাদের সঙ্গ ছাড়েনি, নয়তো তোমরা কবেই ধ্বংস হয়ে যেতে। অর্থাৎ মানে তুর পাহাড়কে তাদের মাথার উপরে চাপিয়ে মানে ঠিক তারা ভাবছিল যে এই মনে পাহাড় আমাদের মাথার উপরে এবার পড়ে যাবে, আমরা পিছিয়ে যাব পাহাড়ের নিচে। সেই অবস্থায় তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল। তো তারাও তখন অঙ্গীকার করেছিল, কিন্তু তারপরে তারা আবার সেই অঙ্গীকার ভঙ্গ করলো। কিন্তু আল্লাহ বলছে যে যদি আমার রহমত তোমাদের যদি সঙ্গ ছেড়ে দিত আর তোমরা কবেই ধ্বংস হয়ে যেতে। ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। নিজেদের জাতির সেই সব লোকের ঘটনা তো তোমাদের জানাই আছে যারা শনিবারের বিধান ভেঙেছিল। আমরা তাদের বলে দিলাম বানর হয়ে যাও এবং এমন ভাবে অবস্থান করো যাতে তোমাদের সব দিক থেকে লাঞ্ছনা গঞ্চনা সইতে হয়। অর্থাৎ এই যে মানে আমরা এখন বিজ্ঞান সায়েন্স মানুষ বলে যে মানুষ আগে ছিল বানর, বানর থেকে আস্তে 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 পরিবর্তন হয়েছে মানুষ, কিন্তু এখানে তো উল্টো, মানুষ থেকে বানর হয়েছিল। আল্লাহ মানুষ থেকে বানর বানিয়েছিল, মানে মানুষকে বানরে পরিণত করেছিল, বানরকে মানুষে পরিণত করেনি। ঠিক আছে, তো আমরা এটা পড়লে আরো ডিটেলস জানতে পারবো, বুঝতে পারবো। আর তাদেরকে বানর বানানো হয়েছিল কেন? শনিবারের বিধান ভাঙার কারণে। বনি ইসরায়েলদের জন্য শনিবারের বিধান তৈরি করা হয়েছিল, অর্থাৎ আইনের মাধ্যমে শনিবার দিনটি তাদের বিশ্রাম ও ইবাদত করার জন্য নির্দিষ্ট করা হয়েছিল। অর্থাৎ এখানে ভালো করে বুঝতে হবে যে বনি ইসরায়েলদের জন্য শনিবারের বিধান তৈরি করা হয়েছিল। ঠিক আছে, শনিবারের বিধান বনি ইসরায়েলদের জন্য তৈরি করা হয়েছিল, অর্থাৎ আইনের মাধ্যমে। মানে শনিবারের দিনটাতে তারা শুধু বিশ্রাম আর ইবাদত করার জন্য করবে, সারা দিন তারা শুধু বিশ্রাম নেবে আর ইবাদত করবে আল্লাহর। এই দিন কোনো কাজকর্মই তারা করতে পারবে না। এদিনে তারা পার্থিব কোনো কাজ, এমনকি রান্না বান্নার কাজ নিজেরা করতে পারবে না এবং চাকর বাকরের দ্বারাও এ কাজ করাতে পারবে না। তাদের শনিবারের দিনটা তারা কি বিধান ছিল যে শনিবারের দিনে তারা শুধু বিশ্রাম নেবে আর আল্লাহর ইবাদত করবে। সেদিন
নিজেরাও রান্না করতে পারবে না, এমনকি অন্য কাউকে দিয়ে রান্না করাতেও পারবে না। এ প্রসঙ্গে কড়া নির্দেশ জারি করা হয়েছিল, যে ব্যক্তি এই পবিত্র দিনের নির্দেশ অমান্য করবে তাকে হত্যা করা অবশ্য কর্তব্য হয়ে পড়বে। মানে এই বিধান, যে এই নির্দেশ অমান্য করবে, বিধান যে ভাঙবে, যে মানবে না, তাকে হত্যা করা অবশ্য কর্তব্য হয়ে পড়বে, মানে তাকে হত্যা করতেই হবে। যাত্রা পুস্তক 31 অধ্যায় 12 থেকে 17 শ্লোক এটা আছে। কিন্তু বনি ইসরায়েলরা নৈতিক ও ধর্মীয় পতনের শিকার হবার পর প্রকাশ্যে শনিবারের বিধানের অবমাননা করতে থাকে। এমনকি তাদের শহরগুলোতে প্রকাশ্যে শনিবার ব্যবসা বাণিজ্য ও কাজ কারবার চলতে থাকে। কিন্তু বনি ইসরায়েলরা কি করেছিল? তারা এই বিধান মানেনি। মানে তারা এই বিধান মানেনি বলতে কিরকম মেনেছিল? তারা মানে শনিবার আল্লাহ মানে মানুষকে পরীক্ষা করার জন্য, যখন কোনো বান্দা বলে যে আল্লাহকে, যে আল্লাহ আমি আল্লাহর রাস্তায় ফিরে এসেছি, আমি আর কোনো পাপ কাজ করবো না, গুনাহর কাজ করবো না, তো তখন আল্লাহ তার সামনে সেই জিনিসগুলোকে উপস্থাপন করে এমন ভাবে, আল্লাহ পরীক্ষা করে বান্দাকে, যে বান্দা আদৌ মন থেকে আদৌ আমার কাছে ফিরে এসেছে কিনা, নাকি সে মিথ্যা অঙ্গীকার করছে। এর আগে আমরা অনেক ঘটনা পড়েছি যে তারা দুনিয়ায় কিছু সামান্য স্বার্থ লাভের জন্য মুসলিম হয়েছিল, মুসলিম দলে এসেছিল। এরকম অনেক ঘটনা আমরা পড়েছি আগে। তো আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, আজমাইশ দিয়ে, অনেক কিছু আজমাইশ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। তো এই শনিবারের বিধান, এই যে শনিবারের মাছ ধরা বিধানটা, আগে গেলে আমরা পড়বো আরো আর ডিটেলস। তো শনিবারের মাছ ধরা বিধানটা যেটা ছিল আর কি, যে শনিবারে তারা তো কিছুই করতে পারবে না, এটা কড়া নির্দেশ ছিল। যদি কেউ অমান্য করে তাকে হত্যা করা কর্তব্য, মানে তাকে হত্যা করতেই হবে, ঠিক আছে। তো এখানে শনিবারেই, ঠিক শনিবারেই পুকুরের মধ্যে মাছগুলো একদম পুরো হাতের কাছে ঘোরাফেরা করতো। এটা ছিল আল্লাহর পরীক্ষা, যে আল্লাহ দেখতে চেয়েছিল যে তারা আদৌ সত্যি করে, কারণ বনি ইসরাইলরা আল্লাহর অনেক নফরমানি করেছে, আল্লাহ তারপরে তাদেরকে মাফ করতে থেকেছে, তাদের কাছে অসংখ্য নবী পাঠাতে থেকেছে। আল্লাহ পরীক্ষা করে দেখবে, মানুষকে দেখছে। শনিবারেই তাদের হাতের কাছে মাছগুলো ঘোরাফেরা করতো, ঠিক আছে। তারা লোভ সামলাতে পারলো না, শেষমেশ তারা অঙ্গীকার ভঙ্গ করলো। কিন্তু বনি ইসরায়েলরা নৈতিক ও ধর্মীয় পতনের শিকার হবার পর প্রকাশ্যে শনিবারের বিধানের অবমাননা করতে থাকে। এমনকি তাদের শহরগুলোতে প্রকাশ্যে শনিবার ব্যবসা বাণিজ্য কাজ কারবার চলতে থাকে। সূরা আরাফের 21 শ্লোকে এই ঘটনাটি বিস্তারিত বিবরণ এসেছে। তাদেরকে বানরে পরিণত করার ধরন সম্পর্কে মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন তাদের দৈহিক কাঠামো পরিবর্তন করে বানরে রূপান্তরিত করে দেওয়া হয়েছিল। আবার অনেকের অর্থ এই গ্রহণ করে থাকে যে তাদের মধ্যে বানরের স্বভাব ও বানরের গুণাবলী সৃষ্টি হয়েছিল। তো এটার মধ্যে একটা ইখতিলাফ আছে। কিছু মানুষ মনে করতো যে বাঁদরে পরিণত করার মানে হচ্ছে তাদেরকে পুরো বানরের মতো দেখতে বানিয়েছিল, দৈহিক মানে তার চেহারা, মুখ, হাত পা, নখ, গায়ের লোম, পশম সবকিছু বানরের মতো করেছিল। আর কিছু মানুষ মনে করে তাদের স্বভাব, মানে বাঁদরের যেমন স্বভাব হয়, চাল চলন, ওঠা বসা সবকিছু, মানে বাঁদরের যেমন স্বভাব চরিত্র হয়, সেরকম স্বভাব চরিত্র বা বাঁদরের গুণাবলী সৃষ্টি হয়েছিল। কিন্তু কোরআনের শব্দাবলী ও বর্ণনা ভঙ্গি থেকে মনে হয় তাদের মধ্যে নৈতিক নয় দৈহিক বিকৃতি ঘটেছিল। কোরআনের মধ্যে বিশ্লেষণ করলে এটা বুঝতে পারা যাবে। তো এটা অভিজ্ঞ আলেম যারা আমাদের মুহাদ্দিস আছে তারা এগুলো ভালো বুঝতে পারবে। তো এখানে বলছে যে কোরআনের সেই শব্দাবলীগুলো মানে বিশ্লেষণ করলে বর্ণনা ভঙ্গি থেকে মনে হয় যে তাদের দৈহিক বিকৃতি ঘটেছিল, মানে তাদের মন মানসিকতা ওঠা বসা বাঁদরের মতো নয়, তাদেরকে দৈহিক মানে তাদের চেহারাটা বানরের মতো করে দেওয়া হয়েছিল। আমার মতে তাদের মস্তিষ্ক ও চিন্তা শক্তিকে পূর্ববৎ অবিকৃত রেখে শারীরিক বিকৃতি ঘটিয়ে বানরে রূপান্তরিত করা হয়েছিল, এটি যুক্তিসঙ্গত বলে মনে হয়। অর্থাৎ এখানে যেন কেউ আমার মতে বলছি বলে যেন কেউ আমারটা ভেবে না নেয়, কারণ এখানে আবুল আলাম মাউদুদি রহমতুল্লাহ আলাইহি লিখছে, মানে আবুল আলাহ রহমতুল্লাহ আলাইহি তার মতে, ঠিক আছে, তিনি লিখছেন আমার মতে, মানে তার মতে যে মস্তিষ্ক চিন্তা শক্তিকে পূর্ববৎ অবিকৃত রেখে শারীরিক বিকৃতি ঘটিয়ে বানরে রূপান্তরিত হয়েছে। মানে তাদের চিন্তা ভাবনা, মানে ভেতরে সবকিছু মানুষেরই ছিল, চিন্তা ভাবনা, চাল চলন, ওঠা বসা, ব্রেন, মানে সবকিছু মানুষেরই ছিল, তাদের দৈহিক কাঠামো বানরের মতো করে দেওয়া হয়েছিল। فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين। এভাবে আমরা তাদের পরিণতিকে সমকালীন লোকদের এবং পরবর্তী বংশধরদের জন্য শিক্ষণীয় এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মহান উপদেশে পরিণত করেছি। এভাবে আমরা তাদের পরিণতিকে, মানে তাদেরকে বানরে পরিণত করে দেওয়ার, ঠিক আছে, এইসব ঘটনাগুলো মানে পরবর্তী বংশধরদের জন্য শিক্ষণীয়। মানে পরবর্তী বংশধর যখন তাদেরকে বানর বানিয়েছিল, তাদের পরবর্তী যে বংশধর ছিল তাদের জন্য অ্যাকচুয়াল, মানে তারা যাতে এ থেকে শিক্ষা অর্জন করতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়াল আমরা এইসব ঘটনা কোরআনে আসার কারণই হচ্ছে আমরা যেন এগুলোতে শিক্ষা অর্জন করতে পারি, যে আল্লাহ শাস্তি দিলে আল্লাহ
কিরকম ভাবে শাস্তি দিতে পারে মানুষকে দুনিয়াতেই। আল্লাহ যদি দুনিয়াতেই মানুষকে বানর বানিয়ে দিতে পারে, তাহলে আখিরাতে আল্লাহ আমাদের জন্য কিরকম শাস্তির তৈরি করে রেখেছে। তো এগুলো থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে আল্লাহর সীমা লঙ্ঘন করলে আল্লাহ কি করতে পারে দুনিয়াতে। আমাদেরকে আল্লাহর সীমা লঙ্ঘন করা মোটেই উচিত নয়। তো আমাদেরকে আল্লাহর হাদিস কোরআন মোতাবেকই চলতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে, জীবনযাপন করতে হবে। আল্লাহ আমাদের সেরকম তৌফিক দিক, আমরা যেন হাদিস কোরআন মেনে চলতে পারি, সেই মোতাবেক জীবন গড়তে পারি। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। এরপর স্মরণ করো সেই ঘটনার কথা যখন মুসা তার জাতিকে বলল, আল্লাহ তোমাদের একটি গাভী জবেহ করার হুকুম দিচ্ছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মুসা বলল, নিরেট মূর্খদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। অতএব যখন মুসা আলাইহিস সালাম বলল যে আল্লাহ হুকুম দিয়েছেন, তোমাদের গাভী জবেহ করার হুকুম দিচ্ছেন, অতএব মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে তারা যে গরুকে উপাস্য বানিয়ে ফেলেছিল, সেই জন্য আল্লাহ তাদের সেই এটাকে ভাঙার জন্য আল্লাহ তাদেরকে হুকুম দিচ্ছে যে তোমরা তোমাদের গাভীকে জবেহ করো। তখন তারা বলছে, তোমরা কি আমার সাথে মুসা, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? তখন মুসা আলাইহিস সালাম বলছে যে নিরেট মূর্খদের মতো কথা বলা থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। তারা বলল, আচ্ছা তাহলে তোমার রবের কাছে আবেদন করো, তিনি যেন সেই গাভীর কিছু বিস্তারিত বিবরণ আমাদের জানিয়ে দেন। মুসা জবাব দিল, আল্লাহ বলেছেন সেটি অবশ্যই এমন একটি গাভী হতে হবে যে বৃদ্ধা নয়, একেবারে ছোট্ট বাছুরটিও নয়, বরং হবে মাঝারি বয়সের। কাজেই যেমনটি হুকুম দেওয়া হয় ঠিক তেমনটিই করো। অর্থাৎ তারা বনী ছেলেরা অনেক নানা রকম বাহানা করেছিল যে এটা বলো সেটা বলো, তাহলে আমরা সেরকম গাভী দেবো। এগুলো বাহানা ছিল তাদের একটা। তারা আল্লাহকে বলে কিরকম গাভী দেবো। তো মুসা আলাইহিস সালাম বললো যে এমন গাভী যেটা বয়স্কও নয়, বৃদ্ধও নয়, বুড়োও নয়, আবার একদম বাচ্চাও নয়, বাছুরও নয়, মাঝারি বয়সের এরকম একটা গাভী জবেহ করতে। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। আবার তারা বলতে লাগলো, তোমার রবের কাছে আরো জিজ্ঞেস করো তার রংটি কেমন। মুসা জবাব দিল, তিনি বলছেন গাভীটি অবশ্যই হলুদ রঙের হতে হবে, আর রং এতই উজ্জ্বল হবে যাতে তা দেখে মানুষের মন ভরে যাবে। তারা আবার জিজ্ঞেস করলো যে সেটা দেখতে কিরকম হবে, তার গায়ের রং কিরকম হবে। সেটাও হলুদ বর্ণের, হলুদ রঙের, যেটা সোনালী রঙের, যেটা দেখে মানুষের মন ভরে যাবে এরকম। তারা তো সেই ধরনের গরুকেই উপাস্য বানিয়েছিল, একদম সোনালী রঙের একটা গরুকেই তারা গরু ওরকম উপাস্য বানিয়েছিল, যেটা খুব বয়স্কও ছিল না আর বাছুরও ছিল না। তো সেই জন্য আল্লাহ ঠিক যেরকম গরুকে তারা উপাস্য বানিয়েছিল, আল্লাহ ঠিক সেই গরুর বর্ণনাই এখানে দিচ্ছে, তোমার সেই গরুটা কি জবেহ করো। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون। আবার তারা বলল, তোমার রবের কাছ থেকে এবার পরিষ্কারভাবে জেনে নাও তিনি কেমন ধরনের গাভী চান। গাভীটি নির্ধারণ করার ব্যাপারে আমরা সন্দিগ্ধ হয়ে পড়েছি, আল্লাহ চাইলে আমরা অবশ্যই এটি বের করে ফেলবো। অতএব তারা আবার জিজ্ঞেস করলো যে আল্লাহকে পরিষ্কারভাবে জিজ্ঞেস করো, একটার পর একটা প্রশ্ন আর কি। তো ওরা বলছে যে আমরা একটা সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছি, কিরকম আল্লাহ একটা খুলে খালে বলুক যে আমরা কিরকম গরু চাই, এটা বলছে আর কি। إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। মুসা জবাব দিল, আল্লাহ বলেছেন সেটি এমন একটি গাভী যাকে কোনো কাজে নিযুক্ত করা হয় না, জমি চাষ বা খেতে পানি সেচ কোনোটিই করে না।
সুস্থ সবল ও নিখুঁত। এক কথায় তারা বলে উঠল, হ্যাঁ, এবার তুমি ঠিক সন্ধান দিয়েছো। অতঃপর তারা তাকে জবেহ করলো, অন্যথায় তারা এমনটি করতে বলে মনে হচ্ছিল না। তো তাদের প্রতিবেশী জাতিরা গরুকে শ্রেষ্ঠ ও পবিত্র মনে করত এবং গরু পূজা করত, আর প্রতিবেশীদের থেকে এ রোগ তাদের মধ্যেও সংক্রমিত হয়, তাই তাদেরকে গরু জবেহ করার হুকুম দেওয়া হয়। তাদের ঈমানের পরীক্ষা এভাবেই হওয়া সম্ভবপর ছিল। এখন যদি তারা যথার্থই আল্লাহকে ছাড়া আর কাউকে মাবুদ বলে স্বীকার না করে, তাহলে এই আকীদা গ্রহণ করার পূর্বে যেসব ঠাকুর দেবতার মূর্তিকে তারা মাবুদ মনে করে আসছিল, তাদেরকে নিজের হাতে ভেঙে ফেলতে হবে। এটা অনেক বড় পরীক্ষা ছিল। তাদের দিলের মধ্যে ঈমান পুরোপুরি বাসা বাঁধতে পারেনি, তাই তারা টালবাহানা করতে থাকে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিন্তু যতই বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে থাকে, ততই তারা নিজেরা ঘেরাও হয়ে যেতে থাকে। অবশেষে সেকালে যে বিশেষ ধরনের সোনালী গাভীর পূজা করা হতো, তার প্রতি প্রায় অঙ্গুলি নির্দেশ করে তাকেই জবেহ করতে বলা হলো। অর্থাৎ তারা যে গরুকে উপাস্য মন্ত্রে পুজো করতো, সেই গরুকে তারা যেহেতু দেবতা মানছে, তাকে রব মানছে, ঈশ্বর মানছে, তো তারা তো তাকে দিয়ে মাঠে কোনো কাজও করাবে না, তাকে কিছু করবেই না। যেমন এখন আমাদের মধ্যে হিন্দুরা গরুকে মাতা বলে মনে করে, তাই গরুকে দিয়ে অনেক কাজ করে না, ছেড়ে দেয়, যেটা আমরা দেখে থাকি সচরাচর। ঠিক আছে, তারা অনেক সেবা করে, খাতির যত্ন করে, পুজো করে। তো আল্লাহ ওই জন্য সেই গরুর দিকে ইঙ্গিত করলো। তারা টালবাহানা করছিল যে এটা জিজ্ঞেস করো, ওটা জিজ্ঞেস করো। তারা যত জিজ্ঞেস করেছে, তারা নিজেরাই নিজেদের জালে তত ফেঁসে যাচ্ছিল। মানে আল্লাহ ঠিক সেই গরুর দিকেই তত খুলে খুলে বলছিল, আরো যে গরুকে তারা পুজো করতো। শেষমেশ তাদেরকে বলেই ফেললো যে মানে একমাত্র সেই গরুকেই তো তারা কাজে লাগায় না, যে গরুকে তারা পুজো করে। আল্লাহ সেই গরুর কথাই এখানে উল্লেখ করে দিল শেষমেশ। বাইবেলও এই ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তবে বনি ইসরায়েলরা এই নির্দেশটি উপেক্ষা করার জন্য কোন ধরনের টালবাহানা করেছিল তা সেখানে বলা হয়নি। গণনা পুস্তক 19 অধ্যায় 1 থেকে 10 শ্লোক। আলহামদুলিল্লাহ, আমরা 71 আয়াত পর্যন্ত কভার করলাম। 72 আয়াত থেকে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে স্টার্ট করব। তো এতক্ষণ যতটুকু পারলাম আল্লাহর রহমতে বোঝানোর চেষ্টা করলাম, বা নিজেও বুঝলাম, বোঝার চেষ্টা করলাম। তো আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আমাদের সকলকে বোঝার সাথে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আমিন।